গুড মর্নিং সবাইকে। আবার একটা নতুন সফরে বেরোতে চলেছি আমি আর দাদা, সেটা হচ্ছে তারাপীঠ এখান থেকে। তো আজকে যেটা যাব সেটা হচ্ছে কলকাতা স্টেশন থেকে আমরা যাব হচ্ছে বীরভূম, তাই তো? রামপুরহাট তারাপীঠ। আমাদের যে ট্রেনটা আছে সেটা হচ্ছে 12টা 50 তো এখনও আসতে ঢের দেরি। এখন সবে বাজে হচ্ছে ঘড়িতে সময় 12টা, এখনও 50 বাকি। আমাদের আরেকজন এখনও আসবে। তো চলো ভিতরের দিকে যাই, আর কোন ট্রেনে যাচ্ছি সেটাও তোমাদের আসার অনেক সময় বাকি আছে। তো দুজনে মিলে 2 কাপ কফি নিয়ে নিয়েছি, এখানে 30 টাকা করে। আর আমার পিছনেই যে জায়গাটা আছে এখানে একটা লিভিং রুম আছে, সেখানে তোমরা বসে অপেক্ষা করতে পারো, কিন্তু তার চার্জেবল 30 টাকা করে। যারাই বসুক না কেন, যতক্ষণ ইচ্ছা বসে থাকুক, কিন্তু 30 টাকা করে লাগবে। আর কলকাতা স্টেশন তো অবশ্যই, আমরা আজকে তো যাত্রা তো করছি কলকাতা স্টেশন থেকেই। তো এখনও পর্যন্ত অনেকটা সময় বাকি। চলো কফিটা শেষ করা যাক, তারপরে তোমাদের সাথে। চিনি দেয়নি। কী হয়েছে দাদা? চায়ে চিনি দেয়নি। চায়ে বলছে চিনি দেয়নি, এখন ভেন্ডিং মেশিনের চা। চলো খেয়ে তোমাদেরকে বলি। বালুরঘাট সুপারফাস্ট আসতে এখনও প্রায় আধা ঘন্টার ওপরে বাকি। এখন ঘড়ির সময় হচ্ছে 12টা 20। তো তাই বাইরে একটু আড্ডা মারছি আমি পার্থ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি অ্যাডভেঞ্চার। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিতে, আর বেল আইকনটা প্রেস করে রাখতে। আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিতরের দিকে যাব, আর একটা দাদা আসছে, সে আসলে তারপরে আমরা ভিতরের দিকে যাব। আর সঞ্জীবদা এখানে বসে বসে ফোনে অলরেডি গল্প করা শুরু করে দিয়েছে। তো আমরা মোটামুটি এখন ভিতরের দিকে যাচ্ছি। ভগীরথদা চলে এসছে, আর এখানে হবে ব্যাগ চেকিং। তো চেকিং করে সম্ভবত ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেন চলে এসেছে। আর এই হচ্ছে প্ল্যাটফর্মের ভিতরটা। আমরা যে ট্রেনটায় যাব সে ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে আছে, মানে এইটার পেছনে। আমরা সামনে একটা ফ্লাইওভার আছে, সেটা দিয়ে ওপারের দিকে যাব। সঞ্জীবদা আগে চলে গেছে। তো এখানে প্রচণ্ড কড়াকড়ি চেকিং চলছে, আর আমরা এখন নামবো স্কেলেটার দিয়ে। এবার সোজা স্কেলেটার একদম সোজা নিচে চলে যাব। আর বালুরঘাট অলরেডি দাঁড়িয়ে রয়েছে। তো চলো বেশি দেরি না করে আমরা ট্রেনের কাছে পৌঁছাই। আর এই ক্যাপ্টেন, আর এই হচ্ছে তেভাগা এক্সপ্রেস 13161, যেটা 3.5 ঘন্টায় পৌঁছে দেবে একদম রামপুরহাট। এই তেভাগা এক্সপ্রেস 13161 এটা মোটামুটি 3.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে আমাদেরকে পৌঁছে দেবে তারাপীঠ। এটা এতটাই সুপারফাস্ট। আর এটা কলকাতা থেকে যেমন 12টা 50 ছাড়ে, এটা আমরা যেদিনকে ফিরবো সেদিনকেও, মানে গত পরশুদিন 9 তারিখ, সেদিনকেও ওখান থেকে আমাদের 10টা 20 এই ট্রেনটা করেই আমরা আবার ফিরবো। তো আমাদের সিটটা কোথায়? এখানে 2, 3, 4, 5। আচ্ছা, এটা একটু তুলে দাও। তো একদম ঢুকে এই যে 2, 3, 4, 5 হচ্ছে আমাদের সিট নাম্বার। তো চলো জানলার ধারে বসে যাই। তারা আমার নাম নিয়ে ঠিক 12টা 55 আমার ঘড়িতে, আর ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। ট্রেন চলছে, আর আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর স্টেশন। আর সামনেই মায়ের মন্দির, তারপরে আমরা গঙ্গা পার হবো। আর এই
এইটা চলে গেছে, এটা হচ্ছে মেট্রো লাইন। জয় মা, জয় ভবতারিণী। বিবেকানন্দ সেতু, যার আগের নাম উইলিংডন ব্রিজ বা বালির ব্রিজ, এটি পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপরেই অবস্থিত। 1932 সালের ডিসেম্বর মাসে এই সেতুটি চালু হয়। এটি একটি মাল্টিপ্ল্যান সিল ব্রিজ। সেতুটি তৈরি করেছিলেন বিখ্যাত শিল্পপতি রায়বাহাদুর জগমল রাজা চৌহান। নির্মাণের কাজ শুরু হয় 1926 সালে আর শেষ হয় 1932 সালে। ফার্স্ট মার্কুইস অফ উইলিংডনের নামে এই সেতুটির নামকরণ হয় উইলিংডন সেতু। তিনি এই সেতুর উদ্বোধন করেছিলেন। শোনা যায় সেতু নির্মাণের সে যুগে 1 কোটিরও বেশি টাকা খরচ করেছিল। এই সেতুটির দৈর্ঘ্য প্রায় 2887 ফুট বা 880 আমরা মিটার। যে ট্রেনটা যাচ্ছি তেভাগা এক্সপ্রেস, এই ট্রেনটা মাত্র দুটো জায়গায় দাঁড়াবে। একটা হচ্ছে বর্ধমান জংশন, আর তারপরে শান্তিনিকেতন, তারপরে আমাদের নেক্সট স্টেশন হচ্ছে রামপুরহাট। তো মোটামুটি রামপুরহাট নামতে নামতে প্রায় 4টে থেকে 4:20। এই ট্রেনটা এতটাই সুপারফাস্ট, সব থেকে তাড়াতাড়ি সময় কলকাতা স্টেশন থেকে, মানে যারা চিতপুর নামে চেনে, চিতপুর স্টেশন বা কলকাতা স্টেশন যেটাই বলো না কেন, সেই কলকাতা স্টেশন থেকে রামপুরহাট তারাপীঠ পৌঁছানোর সব থেকে দ্রুততম ট্রেন হচ্ছে এই বালুরঘাট এক্সপ্রেস, মানে যেটা আমরা তেভাগা এক্সপ্রেস নাম, বালুরঘাট এক্সপ্রেস নামে আমরা অনেকে বলে থাকি। তো এই চিতপুর থেকে বালুরঘাট এক্সপ্রেস বা তেভাগা এক্সপ্রেস যেটা আছে, এটা তোমরা নিতে পারো। সকালবেলা 12:55 ট্রেনটা ছাড়ে, একদম 4টে থেকে 4:20 মধ্যে তোমাদেরকে তারাপীঠ পৌঁছে দেবে। খুব কম সময়ে দ্রুত টাইমে তারাপীঠ পৌঁছানোর এই একটাই সহজ সরল উপায়। ঘড়ির সময় এখন 2:20, আর মোটামুটি 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছাবো বর্ধমান জংশন। ওখানে দাঁড়াবে, তারপরে শান্তিনিকেতন, তারপরে আমরা পৌঁছে যাব রামপুরহাট। একদম ট্রেনের সঠিক টাইম অনুযায়ী গাড়ি এখনো পর্যন্ত চলছে। পৌঁছালাম রামপুরহাট, প্রায় আধা ঘন্টা ট্রেন লেট। এই লোকটার ধৈর্য এত কম, মানে সব কেন উপরে উঠবো কেন? হ্যাঁ হ্যাঁ, কে পড়ে যাচ্ছে? ভগিরা তো পড়ে যাচ্ছে। ব্যাগের ধাক্কা পড়ে যাচ্ছে। ভগিরা তো ঠিক আছে। তো সামনে অটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে টোটো কি আছে, জুতো সেলাই। তো টোটো করে এখনো এখান থেকে অনেকটাই যেতে হবে। এখান থেকে কত দূর হবে দাদা? এখান থেকে 7 কিলোমিটার। এখান থেকে প্রায় 7 কিলোমিটার। তো তোমাদেরকে আর একটা জিনিস বলি, রামপুরহাট স্টেশন থেকে নেবে সামনে যে টোটো অটোগুলো আছে, এখানের ভাড়া হচ্ছে 40 টাকা মাথা পিছু। 3 মাথা ঘড়ি মোড়। আর ঠিক 3 মাথা ঘড়ি মোড় 5 মিনিট পায়ে হেঁটে যেতে হবে। দাদা আমাকে এক্ষুনি বললো যে 5 মিনিট পায়ে হেঁটে গিয়ে 3 মাথা ঘড়ি মোড় থেকে যদি আমরা টোটো বা অটো নিই, সেখানে নেবে 30 টাকা, মানে প্রায় 10 টাকার হেরফের। বার্গেনিং করে নিতে পারলে আরও কম হবে। তো আমি সবাইকে বলবো, যারা বাজেট ট্রাভেল করো, তারাপীঠ যদি আসো, তাহলে এই রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে ঠিক বাঁদিকে একদম রেল স্ট্যাচু, মানে ট্রেনের যে স্ট্যাচুটা আছে, সেই স্ট্যাচুটা থেকে বাঁদিকে যে রাস্তাটা আছে, সেটা থেকে এসে ঘড়ি মোড়, মানে 3 মাথা মোড়, সেখানে 5 মিনিট হেঁটে আসলে টোটো স্ট্যান্ড পাবে, অটো স্ট্যান্ড পাবে। মাথা পিছু 30 টাকা করে নেবে। এখান থেকে তোমরা গাড়ি নিয়ে একদম সোজা তারাপীঠ চলে যেতে পারো। তো চলো, আমরা এখন সেদিকেই যাচ্ছি। টোটোতে ওঠার সময় তোমাদেরকেও দেখাবো।
কোন সামনে দাদা? ওই তো সামনে দেখা যাচ্ছে। ওই সামনে দেখা যাচ্ছে। ওই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে আমরা এখন যাচ্ছি তো দেশের বাড়ি। তো এই যে সামনে ডান দিকে এই জায়গাটা, এটা হচ্ছে ঘড়িমোড়। আর এখানে যত অটো রাখা আছে, এই অটোগুলো আপনারা এই রাস্তাটা দিয়ে এসে 5 মিনিট পায়ে হেঁটে এখানের অটো স্ট্যান্ড থেকে অটো নিতে পারেন। একদম ওখানের থেকে কম দাম, মাথা পিছু 30 টাকা করে। তো আমরা এই অটোটা নিয়েছি, এই অটোয় যাব আমরা। দাদা সামনের সিটগুলো বুক করে নিয়েছে। এই যে কত করে বুক করলে? 30 টাকা করে। 30 টাকা করে? বাহ। আমরা পৌঁছে গেছি তারাপীঠে, আর নিয়ে চলে এসেছি আবার সেই জ্যোতি লজে। তো এইখানে আমাদের আজকের হোটেলটা আছে, মানে রুমটা আছে একদম ওপরে, সঞ্জীব। তো গুড মর্নিং সবাইকে। আর ঘড়ির সময় এখন 5:15, যাবো এখন মন্দিরে মায়ের দর্শন করতে, পুজো দেব। তো এখানে আমাদের এক জায়গায় বলা আছে মিঠুন দাকে, তাকেও তোমাদেরকে দেখাবো, যিনি আমাদেরকে পুজো করাবেন। চলো মায়ের দর্শন করা যাক। আর এই যে ভগীরথদা রেডি হয়ে গেছে। আমার দাদা তো সেই ভোর 4টে, পৌনে 4টে থেকে জ্বালাতন শুরু করে দিয়েছে, মানে ঘুমাতেই দেয় না, বলছে সবার আগে পুজো দেবো, দিয়ে তারপরে সব কিছু। তো চলো মন্দিরের দিকে যাই। মন্দিরের রাস্তা মানে একদম ঘুটঘুটে অন্ধকার। তো 5 মিনিটের মধ্যে তো হোটেল থেকে আমরা চলে এসেছি মন্দিরের এখানে। আর 5:30 মানে 5:30টার সময় মন্দিরের গেট। তো 5:30টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম, আর প্রায় 4 ঘন্টা, মানে এখন ঘড়িতে সময় হচ্ছে 9:30, 4 ঘন্টা পর পুজো দিয়ে বেরিয়েছি। আর এখন যাব এই ধূপ ধরাতে। এখানে একটা ঘাট আছে, সেই ঘাটে। তো গুড মর্নিং সবাইকে। আর ঘড়ির সময় এখন 9:45, আর আমরা পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। কারণ এখন মাকে দর্শন করে বাড়ি ফেরার পালা। তো একই ট্রেনে, সেই তেভাগা এক্সপ্রেস, যেটা এখান থেকে আমাদের কলকাতা স্টেশনে যাবে, যার নাম্বার 13161, সেই তেভাগা এক্সপ্রেসে আমরা আজকে বাড়িতে যাব। মানে
তো মোটামুটি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, তার সাথে সাথে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, আর বেল আইকনটা প্রেস করে দিতে, যাতে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এইভাবেই সাপোর্ট করতে থাকো, যাতে আমি আরও অনেক তথ্যপূর্ণ সমগ্র জায়গার ভিডিও বানাতে থাকি। তো চলো, ভালো থাকবেন, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।